আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না, আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে একটা বিষয় গুরুত্ব দিলে, সেটা হচ্ছে মুরগির থাকার জায়গা। আপনি মুরগিকে খাবার পানি দেবেন, যতটা গুরুত্ব দিয়ে তার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মুরগির থাকার জায়গা, কারণ মুরগির থাকার জায়গা থেকেই সকল রোগের উৎপত্তি। আজকের ভিডিওতে আলোচনা করব যে পদক্ষেপ নিলে আপনার মুরগির থাকার জায়গা থেকে রোগ ছড়াবে না, আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যে কোনো সময় কাজে লেগে যাবে। আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমায় হতাশ করবেন না ইনশাআল্লাহ, আমি আপনাদের হতাশ করব না। শুরু করা যাক মূল ভিডিও। মুরগির থাকার জায়গা থেকে সবচেয়ে বেশি যে রোগটা হয়ে থাকে সেটা হচ্ছে কক্সিডিওসিস, মানে রক্ত আমশয়। আপনার মুরগির পায়খানার সাথে রক্ত যাবে। যদি আপনার মুরগির পায়খানার সাথে রক্ত যায়, আপনার মুরগি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাবে, শরীর থেকে পাখা বড় হয়ে যাবে, একটা সময় আপনার মুরগি মারা যাবে। এভাবে বুঝবেন আপনার মুরগি রক্ত আমশ হয়েছে। আপনার মুরগির পায়খানার সাথে রক্ত যাবে এবং কি আপনার মুরগি দুর্বল হয়ে যাবে, আপনার মুরগির ওজন ধীরে ধীরে কমে যাবে। গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি মুরগির থাকার জায়গার যত্ন নিতে পারেন, আপনার মুরগি কখনোই রক্তামশ রোগে আক্রান্ত হবে না। পরে হচ্ছে মুরগির ঠান্ডা। মুরগির থাকার জায়গা থেকে মুরগি সবচেয়ে বেশি ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে যায়। এটা শতকরা 99% মানুষই জানে না। শীতের ঠান্ডা কিংবা আবহাওয়াজনিত ঠান্ডা খুব কমই মুরগিকে আক্রান্ত করে, কিন্তু থাকার জায়গা যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, তাহলে মুরগি সবচেয়ে বেশি ঠান্ডা রোগে আক্রান্ত হয়। কিভাবে হয় সেটা বলে দিই। মুরগির সবচেয়ে কমন রোগ হচ্ছে ঠান্ডা, আর সবচেয়ে বেশি মুরগি থাকার জায়গা থেকেই ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে যায়। আপনার মুরগি শীতের ঠান্ডা যদি আপনার মুরগি শরীরে লাগে, ওষুধ প্রয়োগ করলে ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কিন্তু অ্যামোনিয়া গ্যাস থেকে যদি একবার ঠান্ডা লেগে যায়, আপনার মুরগিকে বাঁচানো কষ্টসাধ্য। কারণ মুরগি হচ্ছে থাকার জায়গা থেকে যদি ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে যায়, তাহলে আপনার মুরগি ভাইরাসজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যেমন গাম্বুরো রোগ হতে পারে কিংবা রানীক্ষেত রোগও হতে পারে। তবে মুরগির থাকার জায়গা থেকে ঠান্ডা লাগে, আপনার মুরগি যেখানে থাকছে সেখানে খাচ্ছে, পায়খানা করছে, ঘুমাচ্ছে, পায়খানা করতে করতে একটা সময় সেখানে অ্যামোনিয়া গ্যাস জন্মায়। সেই গ্যাসটা আপনার মুরগির নাকে মুখে যদি প্রবেশ করে, তাহলে আপনার মুরগির সর্দি কাশি ঠান্ডা লেগে যাবে। তখন আপনার মুরগি অন্যান্য রোগে আক্রান্ত হয়ে যাবে, মারাত্মক ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে আপনার অনেক মুরগি মারা যাবে। তাই অবশ্যই মুরগির থাকার জায়গা নিয়মিত পরিষ্কার করতে হবে, তাহলে আপনার মুরগির অ্যামোনিয়া গ্যাসে ঠান্ডা লাগবে না, ভালো থাকবে, সুস্থ থাকবে। মুরগির একটি ভয়াবহ রোগ হলো সালমোনেলোসিস। এটা যদি আপনার মুরগির হয়, আপনার অনেক বেশি মুরগি মারা যাবে, আপনার মুরগি ডায়রিয়া করবে, আপনার মুরগির ওজন কমে যাবে। এইটা হয়ে থাকে বেশিরভাগই হচ্ছে দূষিত খাবার যদি আপনার মুরগিকে দেন, যদি দূষিত পানি আপনার মুরগিকে দেন, যদি থাকার জায়গা সবচেয়ে বেশি অপরিষ্কার হয়ে থাকে, এই রোগটাও সবচেয়ে বেশি হয়ে যাবে। তাই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন খাবার পানি দিতে হবে, আপনার মুরগিকে স্বাস্থ্যকর জায়গা দিতে হবে, বিছানা দিতে হবে থাকার জন্য। থাকার জায়গা থেকে আরেকটি যে রোগ হয়ে থাকে, আপনার হয়তো এটা সাধারণভাবে নেবেন, কিন্তু এটাও ভয়াবহ, মাইট এবং প্যারাসাইট সংক্রমণ। আপনার মুরগির থাকার জায়গা যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়, যদি আপনার মুরগির থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারেন, তাহলে আপনার মুরগি উকুনে আক্রান্ত হয়ে যাবে, আপনার মুরগির শরীরে হচ্ছে বিভিন্ন রোগ বাসা বাঁধবে। মুরগির থাকার জায়গা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে আপনার মুরগির চামড়ায় ঘা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আপনার মুরগির শরীরের পালক পড়ে যাবে এবং কি আপনার মুরগি কম খাবে। যখনই আপনার মুরগি কম খাবে, দুর্বল হয়ে যাবে, ভাইরাসজনিত রোগগুলো আপনার মুরগির শরীরে অ্যাটাক করতে সুবিধা হবে, তখনই আপনার মুরগির রানীক্ষেত গাম্বুরো এগুলোতে আক্রান্ত হয়ে যায়। এই থাকার জায়গা থেকে মুরগির রানীক্ষেত গাম্বুরো ভাইরাসজনিত রোগের উৎপত্তি তখন হয়ে যায়। যখন বৃষ্টি হয়, তখন খামারের ভুসি ভিজে যায় বা লিটার ভিজে যায়, যেখানে আমরা মুরগিকে থাকতে যে কাঠের গুঁড়ো কিংবা ধানের ছিটা। আমরা কি মনে করি জানেন, যে আমরা যদি আরো 2-4 দিন বেশি রাখি, তাহলে আমাদেরই লাভ, আমাদের আরো কয়দিন হচ্ছে কাঠের গুঁড়ো বা ধানের ছিটা ব্যবহার করতে কম লাগবে। কিন্তু আপনার এদিকে যে মুরগি ধীরে ধীরে রোগে আক্রান্ত হয়ে গিয়েছে, সেটা আপনার মস্তিষ্কেও থাকবে না, সেটা আপনার মাথায়ও কাজ করবে না। যখন আপনার মুরগি এই রোগগুলোতে আক্রান্ত হয়ে যাবে, তখন তো আপনি পাগলের মতো হয়ে যাবেন, তখন চোখে মুখে আর ঘুম থাকবে না, তখন বলবেন হায় মাতা বুঝলাম না পাহিমের কথা, যদি শুনতাম তাহলে আমাদের মুরগিগুলো এই রোগে আর আক্রান্ত হইতো না। তাই আমি আপনাদের বলছি, খামারের লিটার ভুসি এগুলো নষ্ট হয়ে গেলে 2 দিন বাড়তি রাখবেন, এই চিন্তা করবেন না। আপনার মুরগিকে চিন্তা করবেন কিভাবে ভালো রাখা যায়। ভালো রাখলে অবশ্যই মুরগি থেকে আপনি সবকিছুই পাবেন, আপনার যা যা চাহিদা মুরগি থেকে, আপনার চাহিদাগুলো মুরগি পূরণ করবে। মুরগিকে সারা বছর সুস্থ রাখার মেইন ঔষধ হচ্ছে মুরগির থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মুরগিকে তাজা খাবার, ভালো মানের খাবার দেওয়া, মুরগিকে তাজা তাজা পানি দেওয়া। দেখবেন আপনার মুরগি কোনো রোগে আক্রান্ত হবে না, সারা বছর সুস্থ থাকবে ইনশাআল্লাহ। কষ্ট করে, কত পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও বানাই, রাত জেগে জেগে। যদি আমার পরিশ্রম সম্পর্কে আপনাদের ধারণা থাকতো, তাহলে অবশ্যই লাইক করে দিতেন, সুন্দর মন্তব্য করতেন, যেন ওই মন্তব্য পড়ে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই। প্লিজ কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন কমেন্ট করে জানাবেন, দেখতে চাই কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন। ভিডিওটা ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে দেবেন, আপনিও উপকৃত হতে পারেন, অন্য সময় দেখে অন্যরা দেখেও উপকৃত হতে পারে। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।